মেসি বাচ্চাদের সঙ্গে ক্লিনিক করবেন, বাচ্চাদের সঙ্গে খেলবেন, মেসি ধুতি পাঞ্জাবি পড়তে পারে। আসলে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল তার ঈশ্বরকে নিয়ে, তাদের যার প্রতি তারা মুগ্ধ, যার প্রতি তারা পাগল, তাকে নিয়ে, সেই মেসি ফুটবলের রাজপুত, তাকে নিয়ে একাধিক অনেক স্বপ্ন তুলে ধরা হয়েছিল। কারা করেছিলেন? উদ্যোক্তারা করেছিলেন। তারা কি জানতেন না মানুষ তো প্রত্যাশা নিয়ে আসবেন যে আমার এইগুলো হবে, আমি তাই জন্য এত টাকা মূল্যের টিকিট দিয়েছি। বাজার মূল্যে 4,500 এটাও ভাবতে শুরু করেছিলেন যে মেসি ম্যাজিক তারা একটু কি দেখতে পাবেন, মেসির পায়ে কি আজ তারা বল গড়াতে দেখবেন। যেখানে এইরকম ভাবে আশার পারদটা চড়ছিল, সেখানে মেসিকেই চোখের দেখা দেখতে পেলেন না। এটাই কি কোথাও একেবারে এইরকম একটা পরিস্থিতির জন্ম দিল? দেখো, প্রাথমিকভাবে তো সেটাই মনে করা হচ্ছে, কারণ মানুষ এসেছিলেন, প্রায় 50,000 প্লাস মানুষ ছিলেন। তারা বুঝতেই পারছিলেন যে তারা মেসিকে দেখতে এসেছেন। মেসিকে যখন দেখতে পাচ্ছেন না, তখন তাদের ক্ষোভ হলো এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। সকাল 8টা সাড়ে 8টা থেকে মাঠে বসে আছেন। 11:30টার সময় যখন মেসি এসছেন, মেসিকে দেখা যাচ্ছে না। তারা তো এক্সপেক্ট করেছিলেন, আসলে অনেকে বলছেন উচিত ছিল মেসিকে একা বল নিয়ে ছেড়ে দেওয়া, উনি তার মতো করে ঘুরতেন। এই সবাই মিলে ঘুরবো আর কিছু পছন্দের লোকদের সঙ্গে নিয়ে ঘুরবো, এই যে উদ্যোক্তা বা যারা দায়িত্বে ছিলেন, তাদের এই কনসেপ্টটাই ভুল ছিল। অনেক ব্যক্তি ঢুকেছেন, তাদের কার্ড কে দিল, কেন দিল, প্রশ্ন উঠবে। এর দর্শকরা তারা দেখতে পারলেন না। প্রথমে ক্ষোভের বহিঃপ্রকাশ কি ঘটলো, আসলে যে কোনো বড় বিশৃঙ্খলা যখন ঘটছে, কারণ মানুষ তখন কিছু মানুষ আওয়াজ তোলেন যে মেসি নেই, কেন চলে গেল, টাকা ফেরত দিতে হবে, আমাদের মন ভরেনি। সেটাই দেখা গেল, যেটা শুরুতে বলেছিলাম, জলের বোতল হাতে থাকা তারা ছুটতে শুরু করলেন। একটা অংশে যখন জলের বোতল ছুটতে শুরু করলো, অন্য দিকের গ্যালারি প্রভাবিত হলো, সেখান থেকেও জলের বোতল আসতে শুরু করলো। তারপরেই ক্ষোভ আরও বাড়তে শুরু করলো। গ্যালারি ভাঙার চেষ্টা করা হলো, চেয়ার ভাঙা হলো এবং মুড়ি মুড়কির মতো চেয়ার ভাঙা শুরু হলো এবং পুরো মাঠের সব জোন থেকে চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে ফেলা হলো। ক্ষোভ ক্রমশ বাড়লো। এরপরেই একের পর এক দরজা ভেঙে গেল। মাঠে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা সেই মব আটকানোর ক্ষমতাও ছিল না এবং তাদের কাছে হয়তো কোনো অর্ডারও ছিল না, কারণ তারা কোনোভাবেই কিছু করছিলেন না, তারা দাঁড়িয়েছিলেন শুধু। মানুষ তারা আটকানোর চেষ্টা করে যখন ঢুকছিল, কিন্তু সেভাবে তো আর মব আটকানো যায় না। চারিদিক থেকে মব ঢুকতে শুরু করে এবং তারা মাঠের দখল নিয়ে নিল। মাঠের দখল নেওয়ার পর যে ঘটলো, সবচেয়ে প্রিয় ফুটবল মাঠ, যে মাঠে ভারতবর্ষের গর্ব, যে মাঠ যুবভারতী, সেই যুবভারতীর মাঠে যে ছবি দেখলাম, ভয়ঙ্কর দৃশ্য। মাঠের যে গ্যালারির নেট লোকে কেটে বাড়ি নিয়ে চলে গেলেন, মাঠে থাকা কার্পেট গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন, মাঠের ঘাস যে যার মতো ছিটতে শুরু করলেন। তারপরে কেউ এসেছিলেন তার পরিচয় বান্ধবীকে নিয়ে বা বন্ধুকে নিয়ে, মাঠে শুয়ে সেলফি তুলতে শুরু করলেন। হয়তো একটা সময় রাগের বহিঃপ্রকাশ এমন জায়গায় গেল যে মাঠে ঢুকে পড়ার যে আনন্দ, সেটাই তারা উপভোগ করতে শুরু করলেন। প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই ফুটবল প্রেমী যারা এসেছিলেন? তারা কি ফুটবলের ভালোবাসলে তাহলে কি এই ঘটনা ঘটাতেন? কারণ তারা তো আলটিমেট, অবশ্যই মেসিকে দেখতে পারেননি বলে তাদের মধ্যে ক্ষোভ হয়েছিল, অবশ্যই সেটা তো মানতে হবে। তারা টিকিটের টাকা ফেরত চাইছেন, এটাও সঙ্গত দাবি। কিন্তু মাঠের ক্ষতি করে কি লাভ হলো? রাগের বহিঃপ্রকাশ কি মাঠটার ক্ষতি করা? কারণ যা অনুমান করা হচ্ছে, আনুমানিক কয়েকশো কোটি টাকার খরচ এই মাঠের আবার করতে হবে। 2017 অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময় এই মাঠকে নতুন করে সাজানো হয়েছিল, সেই মাঠ তছনছ হয়ে গেল। যারা তারপরে ক্যানোপি ভাঙলেন, তাঁবু ভাঙলেন, আগুন ধরিয়ে দিলেন, যে যেরকম পারলেন, কাঠের কোনো সরঞ্জাম ছিল, লোহার রড ছিল, ভাঙতে শুরু করলেন এবং একের পর এক যে যেরকম পারলেন সারা মাঠ জুড়ে তারা তাদের মতো নিজেদের খেলা দেখিয়ে গেলেন। আমরা এরকমও ছবি ক্যামেরায় ধরা পড়েছে, বার ধরে ঝুলছেন, গোলপোস্ট ভাঙার চেষ্টা করছেন, রক্তাক্ত হওয়ার, ভিভিআইপিতে একজন বসেছিলেন, তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়, পুলিশ আহত হন। এরপরে পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পুলিশ কিন্তু তখনও কোনোভাবেই পাল্টা তাদেরকে বলছো যে পুলিশও কিন্তু আজ এই রোষের হাত থেকে রেহাই পায়নি। যুবভারতীতে দর্শকদের রোষে পুলিশকে লক্ষ্য করেও বোতল, চেয়ার ছোড়া হয়। একাধিক পুলিশ কর্মী আজ আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কেটে গেছে দাদা, কেটে গেছে নাকি? মেসিকে দেখতে বিশৃঙ্খলা, আর সেই বিশৃঙ্খলা, সেই রোষের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। পুলিশ কর্মীরা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মেসিকে দেখতে আসা দর্শকও রক্তাক্ত হয়েছেন, মাথাও ফেটেছে। মেসিকে যারা দেখতে আসেনি
তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই এবার, মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট হয়ে, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন, আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, তো কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার, দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাও দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। যুব ভারতীতে এই বিশৃঙ্খলায় সরব হয়েছেন, নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টরাও। আমি যার জন্য এত এক্সাইটেড ছিলাম যে আমার একটা স্বপ্নের মানুষ লিওনেল মেসি আমাদের কাছে একটা ভগবানের মতো, একটা স্বপ্ন, একটা ড্রিম। আমার মতো 1000 ফ্যান্স, আমার মন ভেঙে গেছে যে আমি ওনার সাথে একটু দেখা করতে পারলাম না, যে ওনার সাথে মিট অ্যান্ড গ্রিট ছিল আমাদের সকলের। 1 সেকেন্ড হলেও তো ওনাকে একটু প্রণাম করতে পারতাম, একটু আমি আমার ভালোবাসাটা ওনার প্রতি আমি দেখাতে পারতাম। আজকে এতগুলো ফ্যান যারা টিকিট কেটে গেছে তারা একটা ঝলক দেখতে চেয়েছিলেন মেসির, শুধু যে একবার তারা মেসিকে দেখি আর মেসি একবার আমাদের দিকে তাকিয়ে হাতটা নাড়াক, এইটুকুই তো চাওয়া। আর এর চেয়ে বেশি কে কি চেয়েছে? হঠাৎ করে এমন মানে একটা জনসমুদ্র চলে এলো মাঠের মধ্যে, একটা বিশ্বের সামনে কলকাতায় এত বড় একটা ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে গোট ট্যুরটা। একটু সবার ভাবা উচিত ছিল যে এখানে বাংলা, এখানে কলকাতার সম্মান রয়েছে। এটা অন্যায়, এটা খুব লজ্জাস্কর একটা ফুটবলের কালো দিন। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। তো এরকম ভাবে একটা জিনিস অর্গানাইজ হলো, তার কি কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল না, কি করে এটা হয়? মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। সহজ স্বাভাবিক ব্যাপার ছিল তো, উনি আসতেন, একটা পাক মারতেন, এদিকের গোলে যারা থাকবে সেই গোলকিপার দাঁড়িয়ে থাকতো, উনি একটা গোল করতেন, এ পাশে আসতেন, একটা গোল করতেন, সারা বিশ্ব জুড়ে উন্মাদনা হতো। এটা খুব স্বাভাবিক ছিল। মারাদোনা এসেছেন, মারাদোনা জনপ্রিয়তা বিশ্বে মেসির চেয়ে কিছু কম নয়, বরঞ্চ কিছু ক্ষেত্রে বেশি। কোথাও তো সমস্যা হয়নি। পেলে এসেছেন, কিন্তু আজ যেটা দেখলাম এবং যে পরিমাণ সম্পত্তির ক্ষতি হলো, মাঠটার যে পরিমাণ ক্ষতি হলো, এর থেকে নোংরা ব্যাপার আমি আগে কখনো দেখিনি। ক্রীড়াঙ্গনে এবং যে সময়টা থাকার কথা ছিল তার থেকে অনেকটা সময় আগেই নিরাপত্তার স্বার্থে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় স্টেডিয়াম থেকে। হায়দ্রাবাদ রওনা দেন মেসি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা, আর তাই সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। এয়ারপোর্টে 2 ঘন্টার অপেক্ষার পর রওনা দেন মেসি। হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন মেসি।